চলুন সরাসরি জেনে নেওয়া যাক ভারত সরকার তাদের অর্থ কিভাবে পরিচালনা করে। এর মূলে রয়েছে কিন্তু একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম, যা জেনারেল ফিনান্সিয়াল রুলস নামে পরিচিত। এটাই হল সরকারের পুরো আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি। জিএফআর হচ্ছে সরকারি অর্থের জন্য একটা মাস্টার গাইডলাইন, যা সব কেন্দ্রীয় মন্ত্রণালয়ে চলে। আর এই নিয়মগুলোই সরকারি আর্থিক কাজে একটা সামঞ্জস্য আর স্বচ্ছতা নিয়ে আসে। এখন প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ সরকারি টাকা আসলে রাখা হয় কোথায়? ভাবুন তো, সরকারের 3টা বড় বড় পিগি ব্যাংক আছে, আর প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। এটাই সরকারের প্রধান তহবিল, যেখান থেকে তাদের প্রতিদিনের খরচ চলে। এরপর আছে আপৎকালীন তহবিল, মানে হঠাৎ কোনো জরুরি প্রয়োজনে এটা কাজে লাগে। এই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু সরকারের না, সরকার শুধু এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকে। এই 3টা তহবিল মিলেই কিন্তু দেশের পুরো আর্থিক ব্যবস্থাপনাকে সচল রাখে। তো টাকা কোথায় থাকে তা তো দেখলাম, এবার চলুন দেখি টাকাটা আসে কিভাবে। মূল কথা হল, দ্রুত আর নির্ভুলভাবে টাকা সংগ্রহ করতে হবে, অবশ্যই সঠিক অনুমোদন নিয়ে। টাকা তো আসলো, কিন্তু খরচের জন্যেও কিন্তু বেশ কিছু কড়া নিয়মকানুন আছে। এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করে যে প্রত্যেকটা খরচ অনুমোদিত, বাজেট করা এবং সময়মতো হচ্ছে। খরচের 2টো মডেলও আছে, যেমন কিছু একেবারে কিনে নেওয়া অথবা ভাড়ায় পরিষেবা নেওয়া। তবে সব নিয়মের পেছনে রয়েছে একটা মূল দর্শন, যা প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। জিএফআর এই সব কিছুর সারমর্মকে একটা মৌলিক নীতির মধ্যে নিয়ে আসে। এই নীতিটাই হল দায়িত্বশীল শাসনের মূল ভিত্তি। সরকারি টাকাকে নিজের টাকার মতোই দেখতে হবে। এই মানগুলো নিশ্চিত করে যে খরচটা যেন হয় যুক্তিসঙ্গত, নিঃস্বার্থ এবং জনস্বার্থে। এক কথায় জেনারেল ফিনান্সিয়াল রুলস তৈরি করেছে জবাবদিহিতা, বিচক্ষণতা আর স্বচ্ছতার এক দারুণ কাঠামো। এই নিয়মগুলো তো আছে, কিন্তু আসল শৃঙ্খলা আনতে প্রয়োজন সবসময় সতর্কতা আর সততা।